তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো? বোকা ছেলেগুলির চুল ছেটেছে, তোর নিচের দিক সব চেঁচেছে, ওপরে একটু আছে। ওর বাপও জানে না এটা ঢং কি, ওও জানে না। ওর পরিবেশই নষ্ট। ওটাই আব্দুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য। আব্দুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন বাহারায় নেই, আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি, শিক্ষা কেন নেই, সবার হাতে কেন মোবাইল। ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে। আজকে বলেছে কি না, এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে, তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকতো। তো বলছে আব্দুর রহমানকে, বলছে দেখ রে আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওদের জন্ম কিন্তু গাইবান্ধায়। খাবো যাবো এভাবে বলে, এনা এনা দিবু এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা বলে। ভাই বোন সবাই, কারণ যে তোমরা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তোমরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে, জন্ম ওখানে, সেই জন্য ওইটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় যেন মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়, ওরাকে জানাই যে দেখ বিদ্যা কি জিনিস, ওরা কি করছে আর আমরা কি করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন বিশেষভাবে আসরের সালাত ঠিক ঠিক সময় মতো আদায় করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে। যেভাবে সহজ, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছি, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে, যেমন গাঁজার কথা বলছি, ওরা ক্ষমতা দেখে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে সালাত মাপ। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেই সময়ে সালাত মাপ। মহিলাদের হায়েজ ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনি ওই সময়তে ওইভাবেই সালাত আদায় করুন। শিকল ধরে আছেন গাড়ির, ঠেলে ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওইভাবেই সালাত আদায় করবেন। পৃথিবীর ব্যতিক্রম এবাদত সালাত। সব এবাদত অসুবিধা বুঝে, সিয়াম বুঝে, রোজা অসুস্থ পরে করেন, হজ বুঝে এবছর করেন না সামনে বছর করেন, যাকাত দুদিন আগে দিয়ে দেন, দুদিন পরে দেন, সমস্যা নেই। ব্যতিক্রম ইবাদত সালাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই মেঘ কথা বলছো কেন? তুমি একটা মহিলা মানুষ, শরম পাও না? একবারে মুখ বন্ধ করে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনার জন্য সালাত জরুরি। দেখুন
আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, তখন সালাত আছে। এই দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করবে জান্নাতের সব দরজা খোলা, তার মধ্যে সালাত আছে। 1 সালাত, 2 রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না। দুনিয়ায় অনেক বড়, আপনি খোলা তালাক নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। স্বামী জমিদার হোক না হলে ফকির হোক, চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না, একটা খোলা তালাক করে নেন, তার কাছে তালাকনামাটা পৌঁছে দিয়ে বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার এই অধিকার আল্লাহ রাসূল দিয়ে রেখেছে, কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময়তে বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। কোনো সময় যদি জানো 1 গ্লাস পানি নিয়ে, তো থেক্কস করে রেখে ভাবে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না, আমার স্বামীরও মুখ খারাপ, আমি এটা বুঝলাম। আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ। কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামীর জন্য 5টা জিনিস লাগে। 1, তার মানে ও স্বামী। 1, যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায়। 2, যে মানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায়। 3, বউকে কটু কথা বলে না। বউকে কটু কথা বলতে হবে না, বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা, বলতে হবে না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। এমনি তো কম বুদ্ধির মানুষ, সবসময় প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না, দাঁতটা উঁচায় কথা বলবেন না। বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে আমার কাছে ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি। কটু কথা বলবেন না, মুখের ওপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, এখানে সেখানে যেতে পারে না, হাটবাজারে যেতে পারে না। কাপুরুষের স্ত্রী যেতে পারে। আমরা তো জীবনও হাটবাজারে যাই না, তা আমরা তো বেঁচে আছি। কই, আমাদের তো চলে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে, জামিয়া সালেফের ডাঙ্গিপাড়ার ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল, দোকান। ওখানে গেলেও তাড়াহুড়ো করে বলে হুজুর আসেন একটু বসেন বসেন বসেন। ও তো মনে করছে যে আমাদের বস এসছে, তাহলে একটু বসতে বলি, কি দেবো বলেন। আমি বলছি, না তুমি ফাঁকি দিও না, ভালো করে জিনিস বানাইও। ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পারবে না। ছেলেদের অভিযোগই গ্রহণ হবে, তুমি আবার ভুল বুঝিও না আমাকে। আমাকে বলিও না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বিদায় করে দিয়েছে, এটা আমাকে বলিও না। পরে ছেলেরা ভালো বললে তুমি ভালো, ছেলেরা খারাপ বললে তুমি খারাপ। তবে একজন বললেই সেটা গ্রহণ করবো তা নয়। তো কই, চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি তো দুনিয়াতে, কোন রকম করে তো আছি। কেন আপনি আড্ডা পিটবেন? আপনাকে আমি বলেছি 4টে নসিহত থাকবে মনে, 4টে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রাজ্জাক সাহেব প্রয়োজনে বসেন, 2 জন বসে আছে, আপনি বসলে তো আড্ডা পিটা হলো। এই ছেলে, তোমরা যারা পাহারা দিছো দেখতে পাও না গাড়িটা এখানে মোটরসাইকেলটা স্টার্ট দিল, এটা দেয় কি করে? তুমি কি দেখাচ্ছ আমাকে? মোটরসাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে, তারপরে স্টার্ট দিবে। তুমি এত স্বাভাবিক মনে করলে? তোমরা পাহারা দাও, এখান থেকে না শেষ পর্যন্ত পাহারা দাও, অযোগ্যতার পরিচয় দিও না, এরপরে আমাকে দাওয়াত দিও না। যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও। আমি তোমার কাছের মানুষ, এ কথাই ঠিক, তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি, বলবো না। আমি বলবো না যে এক বিড়ি 1 মুঠা সিগারেট নিয়ে আসে, একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসে, এটা আমি বলবো না।
আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো, আমি বসতে বলছি। আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না, বসতে বলতেন, আমি তাই বলছি। একটা মানুষ এসে বলছে মাথা সাত কিয়ামত কবে হবে, তা আল্লাহ রসুল কিছু বললেন না, নিজের কথা বলছেন। বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল, আমরা সাহাবী মনে করলাম ওর উপরে রাগ করেছে, কই উত্তর তো তিনি দিলেন না, ওর উপরে রাগ করেছে। তা আল্লাহ রসুল কথা যখন শেষ করলেন 5-7 মিনিট 10 মিনিট পরে, তখন বলছে কে জিজ্ঞাসাকারী, কিয়ামত সম্পর্কে কে জিজ্ঞাসা করলো? জি আমি। ও তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে? এদা দইয়াতিল আমানাত ফান্দাজের ইসাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তখনও তো পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ, ও বলছে কাইফা যাতহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রসুল বলছেন এই যা উচ্ছেদাল আমরে এলা গাইরে আহলেহি ফান্দাজের ইসাতা, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, হেড মাওলানা অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, ডিসি অযোগ্য, এডিসি অযোগ্য, জেল সুপার অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মায়েরা খায়। সেদিন কিয়ামত এমনিতেই হবে। আমি যে কারণে বুখারী মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি। আল্লাহ রসুল যে কথা বলছিলেন সাহাবীদের সামনে, একটা লোক এসে বললো যে কিয়ামত কবে হবে, আল্লাহ রসুল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না। তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয়। এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেঠিক? তোমার বক্তাও বুঝে না, শ্রোতাও বুঝে না। বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্য, তা আমি লেখলাম, আপনি পড়লেন না, তা আমি তো আর কিছু করতে পারবো না। আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি 90 সাল থেকে, মিডিয়া আছে সামনে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না। আমি তো আপনার উপকার চাচ্ছিলাম, আমি তো চেষ্টা চালাচ্ছি। যে কোনো মূল্যেই সালাত আদায় করতে হবে, তাই তো আল্লাহ রাসূল বলছেন মাওলাদাকুম বিসসালাতুহুম আপনি সাবে চিনি না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বললো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও 10 বছর বয়সে, 15 বছর বয়সে সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর বয়সে হয়ে গেছে, মেয়ের সালাত আদায় করে না, তখনও বাপ বলছে আমি বাপ, এ কথা তার ঠিক নয়। বাপ হলে আসলেই বাপ হতে হবে শিষ্টাচারের, নীতির, নিয়মের, উপার্জন করে খাওয়ায় মূলত তার নাম বাপ নয়। সব সময় বাচ্চাদের উপরে পাহারা দেয় বাপ মা, তার নাম বাপ মা। রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইত, বাপ হলো বাড়ির কর্তা, অলমারা তো সাইয়্যিদা, মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহর নবী বলছেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো নিজে নামাজ পড়ে ছেলেরাকে বলে না, বলেন তো ও কি কর্তা? ও নিজে বোরখা পরে আছে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও ল্যাংটা হয়ে এসছে, ও কি কর্ত্রী? ও কি মা? ও খালা। আর আপনি হচ্ছেন সৎ বাপ। কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বাপ হলে ভালোবাসার ছেলে মেয়ের উপরে দিতে হবে। যা চাইলো তাই দিয়ে দিলাম, তার নাম ভালোবাসা নয়। ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার হাতে বড় মোবাইল, বাপে দিয়েছে, আদর করে দিয়েছে। ছেলে 4-5-এ পড়ে, তার হাতে বড় মোবাইল, মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয়। আল্লাহ নবী বলছেন আইনানের তাজনিনের যে নহমন নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানের যে নহমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা, জেনাল লেসানা নতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা। এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে, ঘন্টার ঘন্টা প্রেমের গল্প করে, মাও জানে বাপও জানে।
আর বাপ মা দেখতে পাচ্ছে যে আমার ছেলের দুই কানে কি লাগা আছে, ইয়ারফোন লাগা আছে। ও বাপ, ছি, থু। আপনি কেন বাপ? কিসের বাপ আপনি? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুবে মারা উচিত, মানে এই বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। যে বাপ ছেলে মেয়ের উপকার আছে, এই কানে কি রে, আমি বাপ, ও আমার বাড়িতে থাকে, আমার জমি জায়গা চাষ করে খাই, ক্ষমতা দেখান। টাকা হারিয়ে আসলে তো খুবই রাগ করে। সকাল 10টার সময় বেগুন নিয়ে ডেকেছেন মা ইয়েতে বাজারে, 12টার সময় গেছে। সকালে বেগুন ছিল 20 টাকা কেজি, যখন 12টা বেজেছে তখন 15 টাকা কেজি হয়ে গেছে। এই যে বাপ খেপে গেছে। তাহলে বাপের হোঁশ বুদ্ধি কি আছে? ঠিকই আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সে হলো কাফের। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের অবস্থা কি? তারাও কাফের, তাদের সালাত কবুল হয় না। একজন পল্লীর মানুষ মসজিদে ঢুকে সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটা আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি বলল, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না, তাহলে শিখিয়ে দেন। ও তো তিনবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল যদি বলতেন, হ্যাঁ আদায় করেছে তো খুব একটা ভালো হয়নি, এটা হলে হতো, কিন্তু টোটালি না করে দিলেন, একেবারেই না। যে সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না সে হত্যার যোগ্য। বুখারী মুসলিমে এই হাদিসটি 18 বার এসেছে। আবু সাঈদ খুদরি, শোনো, কতগুলি লোক বের হবে যারা বেশি বেশি সালাত আদায় করবে। তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি সিয়াম পালন করবে, তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি তাসবিহ তাহলিল করবে, তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই না। তারা বেশি বেশি দান খায়রাত করবে, তোমাদের দান খায়রাত তাদের কাছে কিছুই না। শোনো, তাদের কণ্ঠনালীর নিচে তাদের কোরআন যাবে না। শোনো, তাদের যে হত্যা করতে পারবে সে সবচেয়ে বেশি নেকি পাবে। তোমরা তাদেরকে পেলে আজ সামুদের মতো করে, আদের মতো করে হত্যা করো। শোনো, ওদের যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। এক শ্রেণীর নামাজি হত্যার যোগ্য, এক শ্রেণীর রোজাদার হত্যার যোগ্য, এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারী হত্যার যোগ্য। তাসবিহ দানায় তাসবিহ টিপে 1000 দানার তাসবিহ, আবার মেশিনে এভাবে তাসবিহ টিপছে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুলে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এক আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আমি বিরুদ্ধমান নাম, স্যার, বয়স 70 বছর। আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না। কখন যে 30 কাটা যায়, 20কে বলি 30। আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, একবারও ঠিক না হয়, তবুও নেকি পাবেন। সব প্রতিবারই ভুল হোক, তবুও নেকি হবে। কেন? এটাই নবীর সুন্নাত। বুঝা গেল না? আঙ্গুল কথা বলবে। 2, টাকা বৈধ হলে হজ করেছেন, কালো পথের কথা বলবে। 3, সিয়াম রোজা কথা বলবে। 4, কোরআন তেলাওয়াত আপনার পক্ষে কথা বলবে। 24 ঘন্টায় অন্তত একবার না হয় একবার কোরআন তেলাওয়াত করবেন। কিছুই না পড়লে নামতে নামতে কোথায় রেখেছি বলেন তো? সূরা ইখলাস অন্তত 3 বার পড়েন। একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, তোমাকে বলছি, ঢং ঢং করে হাঁটছো কোথায়? আপনি কথা বলছেন কেন? একটু লজ্জাবোধ করেন, একটু ইতস্তবোধ করেন।
এখানে এসেছেন দেবরের সাথে ভাসুরের সাথে, কেন আসলেন? দেবর ভাসুরের সাথে কথা বলছেন, একটু লজ্জাবোধ করেন না কেন? একটু লজ্জাবোধ করেন। সহজে জান্নাত। আব্দুর রাজ্জাক সাহেব বক্তাদের মুখে শুনেছি জাহান্নাম বলতে নারী আর নারী। হ্যাঁ, এ কথাই ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। তবে আল্লাহ রাসূল এ কথা বলেছেন মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। এটাও তো সহিহ হাদিস। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না। এইভাবে দেবরের সাথে গল্প করতে করতে আসলেন কেন? আবার দেবরের সাথে গল্প করতে করতে যাচ্ছেন কেন? আপনাকে আমি বললাম কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, চলো ওখানে বসার পরে মুখ খুলবো না, যা হবে হবে। একবারে টোটালি মুখ বন্ধ, এক খেয়ালে চেয়ে থাকেন, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা হত্যার যোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল্লাহর নবী যে বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তাদের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো। যারা সালাত আদায় করে না তাদের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো। এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যেই তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আমরা বলছি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে সে মহাপাপী, যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ বলছেন যে কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে কাফের। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, এমপি মন্ত্রী লাগে না, কাজী লাগে না, বিভাগ এমনিতেই গেছে। এরা যদি মারা যায় তাহলে এদের কবর শ্মশান ঘাটে হবে, মুসলমানের কবরস্থানে হবে না, এদেরকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথাই তারা লিখেছে। দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকুন। সংক্ষিপ্ত আলোচনায় চলে আসলাম, কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে দেখুন, এক খেলে চেয়ে থাকবেন। সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু করবেন, ফাঁকি দাও অজু করবেন না। এরপরে অজুর শুরুতে বিসমিল্লাহ, শেষে অজুর দোয়া। অজুর দোয়া যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সবটি দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি। পেশাব পায়খানা করার সময় দোয়া পড়বেন, পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা মিথ্যা কথা। 40 কদম হাঁটা নোংরামি, খক খক করে খাসা বেহায়াই। পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, আগে পিছে কিছুই লাগবে না। তারপরে যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম, মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশাব আসলো, আসুক, আপনি অজু করার সময় একটু শেষে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবেন, বাস শেষ। এটা আল্লাহ রাসূলের পদ্ধতি। আর যারা ভাবছে যে পেশাব বের আসবে, ও 40 ঘন্টা পরে যদি কুলুপ ফেলে, ঢেল ফেলে, তবু পেশাব আসবে, ওর এটা রোগ হয়ে গেছে। রাসূলের পদ্ধতি সহজ। পেশাব শেষ হলো, পানি খরচ করেন, চলে আসেন। পায়খানা শেষ হলো, পানি খরচ করেন, হাত মেজেন, চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ লাগবে না। আল্লাহু আকবার বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না।
জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে। আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন, নামাজ ঘুমের চেয়ে উত্তম, তাহলে ও পাপী। যারা সাড়া দিবে সবাই পাপী। কেন? আজানের পূর্বে কোনো কথা চলবে না, সে যতই ভালো কথা হোক। মানুষকে সলাতের জন্য প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। আজান। নিজস্ব কোনো শব্দ চলবে না, তার নাম শরীয়ত। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পরে কারো কোনো সুন্দর কথা ইসলামে গ্রহণ হবে না, তারই নামই বেদাত, তারই নামই বিদাত। রাসূলের পদ্ধতি আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন। নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক। বাহুর উপরে বাহু রেখে রাখেন, নইলে কবজির উপরে কবজি রেখে রাখেন। বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও। পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এটার নাম সানা। আল্লাহু আকবার বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম, সেটা তুমি কবুল করো। এরপরে যদি সূরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে না। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরার যদি প্রথমে হয় তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ, আর যদি সূরার মধ্যেও হয় কোনো জায়গাতে